নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। তো আজকে আবারও চলে এলাম একটি দুর্দান্ত কাজের বিজ্ঞপ্তি তোমাদের সামনে প্রকাশ করবার জন্য। রাজ্য সরকারের একটি সংস্থা ওয়েবেল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওয়েবেল পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি বিভাগের জন্য দায়ী একটি সংস্থা নাকি একটি কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে স্থায়ী পদে স্কুলে স্কুলে কম্পিউটারের টিচার নিয়োগ হবে। তো তোমরা এখন ভাবছো আমি হয়তো এই নোটিফিকেশনের বিস্তারিত আলোচনা বা এই বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তুলে ধরবার আগে তোমাদের অবশ্যই জানা দরকার এই বিজ্ঞপ্তিটি কতটি ঠিক বা কতটি বেঠিক। তো সেই জন্য আমাদের জব কেয়ার বাংলার পক্ষ থেকে তোমাদের কাছে কিছু প্রমাণ সাপেক্ষ এই যে বিজ্ঞপ্তিটি ভুল তারই কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে যে এই বিজ্ঞপ্তিটি কতটি ভুল। ওয়েবেল থেকে কম্পিউটার টিচারের জন্য যে নিয়োগ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটা পুরোপুরি আমার ফ্রড বলে মনে হয়েছে। তার সাপেক্ষে কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই নিয়োগ বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটি ফ্রড না অরিজিনাল। তো বন্ধুরা, এই হলো ফ্রড ওয়েবসাইট যেটা আমার মনে হয়েছে, webeltechnology.co.in। কারণ এই ওয়েবসাইটে আসার পরে এখানে কোনো ভ্যাকেন্সি বলে কোনো ট্যাব নেই। তো যখনই আমি এখানে ক্লিক করলাম ব্লক ডেটা এন্ট্রি অপারেটর, তখনই কিন্তু ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সি বলে এই ট্যাবটা ওপেন হয়ে গেল। তো জব ভ্যাকেন্সি ক্লিক করতেই এখানে অ্যাপ্লাইয়ের অপশান আসছে। তো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কম্পিউটার টিচার। তো বন্ধুরা, এখানে নোটিফিকেশান নাই। যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্টে যখন রিক্রুটমেন্ট হয় তখন তারা নোটিফিকেশান বেরোয়, সে নোটিশে লেখা থাকে যে কবে শুরু কবে শেষ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, প্রসেস কীরকম আছে, কত মাসে পরীক্ষা হবে। এখানে কোনো কিচ্ছু নেই, তাই এই একটা কারণ। আর একটা, যখনই আমি ক্লিক করলাম তখনই এই একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ এই ফর্ম ওপেন হয়ে গেল। এই ফর্মে আমি কিছু ডিটেলস ফিল আপ করলাম, তো যেগুলো ফেক, তো ফিল আপ করে দেখলাম যে কেমন কি হয়। এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট আমাকে লিখতে হচ্ছে। এর আগে যে কোনো ফর্ম ফিল আপ তোমরা দেখেছো প্রাইভেট বা হয়তো গভর্নমেন্টে, ডিস্ট্রিক্ট কোনো লিখতে হয় না। ডিস্ট্রিক্টে সিলেক্ট করলে অটোমেটিক স্টেট সিলেক্ট করে ডিস্ট্রিক্ট চলে আসে, তার রেসপেক্টে ব্লকগুলো চলে আসে। কিন্তু এখানে আমাকে সমস্ত কিছু হাতে কলমে হাতে লিখতে হলো। তো এখানে আমি কিছু ফেক ডিটেলস দিলাম, এবার দেখি তারপরে কি অপশান আসে। তো যখনই আমি সাবমিটে ক্লিক করলাম তখন দেখছো পেমেন্টের অপশান আসছে। তো নর্মালি অন্য সব ফর্ম ফিল আপে সাবমিটে ক্লিক করার পরে ওই ডকুমেন্টস কিছু আপলোড করতে বলা হয়, কিন্তু এখানে তা কিন্তু নয়। এছাড়াও এখানে ফর্মটা সিম্পল, অতি সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে। এখানে কোনো ভ্যালিডেশন নেই, এখানে কোনো কিছু ক্রাইটেরিয়া নেই, সিম্পলভাবে ফর্মটা ডিজাইন করা হয়েছে। এমনকি অ্যাপ্লাই ফর পোস্ট এই অপশানটাও কিন্তু লিখতে হচ্ছে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করো। পোস্ট কিন্তু একটা কম্পিউটার টিচার, তবুও কিন্তু লিখতে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই ফর্মটা পুরোপুরি সিম্পল, এই কারণে মনে হয়েছে। তো যাই হোক, সাবমিট করলাম, তারপরে পে করতে বলছে। যখনই ফিস পেমেন্ট লিঙ্কে ক্লিক করলাম তখনই কিন্তু কিউআর কোড চলে এলো। এটি হচ্ছে দেখে আমার অবাক হয়ে গেলাম। তো অন্য সব ফর্ম ফিল আপে সাবমিটে ক্লিক করলে বা পেতে ক্লিক করলে একটা পেমেন্ট গেটওয়ে আসে, সেখান থেকে আমি ক্রেডিট কার্ড থ্রুতে বা ডেবিট কার্ড থ্রুতে বা ইউপিআইয়ের মাধ্যমে পে করতে পারি। কিন্তু এখানে তা কিন্তু নয়, কিউআর কোড আসছে। কিউআর কোডটি আমি স্ক্যান করে দেখলাম যে এখানে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু লেখা নেই। কেউ 100 টাকা পে করতে পারে, কেউ 1 টাকা পে করতে পারে, অথবা যে অন্য সব ক্ষেত্রে যে টাকার অ্যামাউন্টটা অটোমেটিকভাবে চলে আসে ওটা কিন্তু আসেনি। তো এই দিকে আমার ফ্রড বলে মনে হয়েছিল, অর্থাৎ এখানে পেমেন্ট গেটওয়েটা নেই। তো এই দিকে মনে হয়েছিল। আরও কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরবো। কোনো একটা ওয়েবসাইট যখন নতুন লঞ্চ হয়, অর্থাৎ নতুন যখন ডোমেন কিনা হয়, তখন ওয়েবসাইটের সম্বন্ধে বা ডোমেনের যে মালিক তার কিছু ডিটেলস দিতে হয়। তো সেই ডিটেলস যে ওয়েবসাইটে চেক করা হয়, সেই ওয়েবসাইটে গিয়ে দেখি যে এই ডোমেন অর্থাৎ এই যে ওয়েবসাইট তার রেসপেক্টে কী কী ইনফরমেশান আমরা পাই। সেই ইনফরমেশান চেক করার জন্য এই একটা ওয়েবসাইট আছে whois.com। এই ওয়েবসাইটে যে কোনো ডোমেনের রেসপেক্টে তোমরা কিছু কিছু ডিটেলস চেক করতে পারো। তো এখান থেকে কোনো একটা ওয়েবসাইট ফ্রড নাকি আসল কিছুটা জানা যায়। তো আমি এই ওয়েবসাইটটা এখানে লিখে দিলাম, তারপর সার্চে ক্লিক করলাম। তারপরে দেখছো যে ওয়েবসাইটের নাম চলে আসছে, এটা গোডেডি থেকে নেওয়া হয়েছে। এই ওয়েবসাইটটা নেওয়া হয়েছিল 20 সালে এবং এক্সপায়ার হয়ে যাবে 24 সালে, এই 11 মাসে, অর্থাৎ আর কিছু মাস পরে। কিন্তু এখানে অবাক হয়ে গেলাম যে রেজিস্ট্রেন্ট কন্ট্যাক্ট যে রেজিস্টার করেছে সে হচ্ছে ডাটা ইনফো কোম্পানি, আর এখানে স্টেট আছে অন্য একটা স্টেট, ওয়েস্ট বেঙ্গল নেই, অন্য একটা স্টেট আছে, ঠিক আছে। কিন্তু ওয়েবেলের যে অরিজিনাল যে ওয়েবসাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইট অরিজিনাল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে
আমি ওটা চেক করে দেখলাম, দেখি কি রকম অপশন আসে অরিজিনাল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার লেখা আছে ইন্টারন্যাশনাল ডিজিটাল ডোমেন টেকনোলজি প্রাইভেট লিমিটেড, মানে পুরোপুরি সংস্থার নাম লেখা আছে, কিন্তু সেখানে কিন্তু সংস্থার নাম লেখা নেই, শুধু লেখা আছে ডাটা ইনফো। এখানে দেখো যে রেজিস্টার করা হয় 2005, মানে হচ্ছে অনেক বছর আগে রেজিস্টার করা হয়েছে এই ডোমেনটা, আর এক্সপায়ার হয়ে যাবে 25 সালে, তারপর অবশ্য রিনিউ হবে, 25 সালে এক্সপায়ার হয়ে যাবে। কিন্তু এখানে দেখো যে অর্গানাইজেশনের নাম পুরোপুরি লেখা আছে আর এর স্টেটের নাম পুরোপুরি লেখা আছে, কিন্তু যে ফ্রড ডোমেন সেটা আমার দেখছো যে স্টেট কিন্তু অন্য স্টেট লেখা আছে, এই স্টেট কিন্তু অন্য নেই, মানে অন্য কিছু লেখা আছে, এই স্টেটের নাম কোনো কিছু নেই, ঠিক আছে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, অন্য একটা আইল্যান্ড নাম লেখা আছে। তো যাই হোক, এই দিকে মনে হয়েছে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা ফ্রড। আর কিছু প্রমাণ রাখছি, এমন কিছু হতে পারে। তো ওয়েবেলের যে নিজস্ব অরিজিনাল ওয়েবসাইট সেখান থেকেও কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা হয় যে ওদের কাছেও খবর আছে কেউ ইলিগ্যাল পার্সন এরকমভাবে অসাধু ব্যক্তিরা ওয়েবেলের একই রকম ওয়েবসাইটকে কপি করে তার কিছু কিছু নিয়োগ প্রক্রিয়া চলছে, সেরকমই সংক্রান্ত একটা নোটিশও জারি করেছে ওয়েবেলের নিজস্ব ওয়েবসাইটে। সেই নোটিশটা দেখা যাক। তো নোটিশটি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, সে নোটিশে স্পষ্ট লেখা আছে কিছু ফ্রডার্স কি করছে যে ওয়েবেলের ওয়েবসাইট কপি করছে, লেটার হেড কপি করছে, মেল আইডি কপি করছে, এবং তারপরে ক্রিয়েট ফেক জব অফার, এবং তারপরে জব অফার করছে যেগুলো অ্যাকচুয়ালি ফেক। আর এখানে স্পষ্ট বলা আছে যদি ওয়েবেল থেকে কোনো কিছু রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশান দেওয়া হবে, আর সেই নোটিফিকেশান দেওয়া হবে ওই ওয়েবসাইটে। তো যেহেতু ওটা অন্য ভিন্ন ওয়েবসাইট এবং ওই ওয়েবসাইটে কম্পিউটার টিচার নিয়োগটা এই ওয়েবসাইটে নেই, এই জন্য মনে হয়েছিল যে এর পুরো ফ্রড। তো আরও কিছু এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। ওয়েবেলের যে নিজস্ব ওয়েবসাইট সেখানে দেখো লেখা আছে যে ওয়েবসাইট কন্টেন্ট ওন বাই ওয়েবেল টেকনোলজি লিমিটেড, কিন্তু যে ফ্রড ওয়েবসাইট সেখানে নিচে লেখা আছে কিছু লেখা নেই, কোনো কিছু লেখা নেই। এই দিকে মনে হয়েছিল যেমন যে কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট নিচে লেখা থাকে যে বাই ওন বাই এনআইসি এরকম কিছু লেখা থাকে, কিন্তু এখানে কোনো কিছু লেখা নেই। তারপরে এখানে ওয়েবেলের যে নিজস্ব ওয়েবসাইটে সেখানে প্রত্যেকটা অপশানে আমি কিছু না কিছু লিঙ্ক ওপেন হবে, কিন্তু যে ফ্রড ওয়েবসাইট সে ওয়েবসাইটে যে এত যে লিঙ্ক আছে, যদি আমি লিঙ্কে ক্লিক করি এই যে জিএসটি রিলেটেড নট ফাউন্ড, এটা ক্লিক করলাম নট ফাউন্ড, অথবা আমি গভর্নমেন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম নট ফাউন্ড। অর্থাৎ যে কপি করেছে ওয়েবেলের নিজস্ব ওয়েবসাইটটাকে সে কিন্তু পুরোপুরি কপি করতে পারেনি, সে শুধু ইন্টারফেসটা কপি করতে পেরেছে, কিন্তু ইন্টারফেসের ভিতরে যে লিঙ্ক আছে লিঙ্কগুলো কিন্তু কপি করতে পারেনি। তাই এই দেখে আমার মনে হয়েছিল যে এই ওয়েবসাইটটি পুরোপুরি ফ্রড। তো এই সংক্রান্ত ওয়েবেলের তো নিজস্ব কশন নোটিশে লেখাই আছে। এছাড়া ডিআই থেকে নতুন করে একটা নোটিশ জারি করেছে, যেখানে বলা আছে, এখানে স্পষ্টভাবে বন্ধুরা তোমরা দেখে নিতে পারো, যেখানে স্পষ্ট বলা আছে যে আইসিটি কম্পিউটার প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার টিচার যে প্রোগ্রামটা ওটা প্রত্যেকটা স্কুলে নর্মালি চলছে, কিন্তু কিছু সাম অর্গানাইজেশন আর অফারিং কম্পিউটার টিচিং ইন দ্য ইনস্টিটিউশন, কিছু অর্গানাইজেশন বলছে আমরা কম্পিউটার টিচার নিয়োগ করবো, এটা পুরোপুরি কিন্তু ফ্রড, এটা অ্যালাউ করা হবে না। তো ডিআই পারমিশন ছাড়া কিন্তু কোনো স্কুল অ্যালাউ করা হবে না। তো বন্ধুরা তোমরা প্রলোভনে পড়ে তোমরা কিন্তু এরকম মতো ফর্ম ফিল আপ করবে না এবং পেমেন্টও করবে না, এটা পুরোপুরি ফ্রড বলে আমার মনে হয়েছে। বাট তোমাদের যদি মনে হয়ে থাকে যে আসলে এই ওয়েবসাইটটা জেনুইন, তাহলে সেই রেসপেক্টে তোমরা কিছু পয়েন্ট আমাকে উল্লেখ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকমভাবে জব কেয়ারে জব সংক্রান্ত যখন কোনো জব বেরোয় তখন সেই ওয়েবসাইট নোটিফিকেশান এসব সময় চেক করা হয়, তারপরে আমরা ভিডিও করি। তো এইভাবে তো তোমাদের কাছে নিবেদন যে ওয়েবসাইটটা তোমরা দেখে নিজেরা যে পয়েন্টগুলো আমরা বললাম সেই পয়েন্টগুলো তোমরা চেক করার চেষ্টা করো যে আদৌ কি পয়েন্টগুলো মিলছে, আদৌ কি তোমাদের ঠিক বা বেঠিক বলে মনে হয়েছে। আর যদি বেঠিক বলে মনে হয়, ইলিগ্যাল বা ফ্রড বলে মনে হয়, তাহলে অবশ্যই পে করবে না, আমাদের মনে হলো, বাট তোমরা নিজেরা চেক করে নিতে পারো।